ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো নিয়ে চলে এসেছে আপনাদের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট, যেটা এই মুহূর্তে আনন্দবাজার পত্রিকাতে কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং আমরা লাইভটাও দেখছিলাম যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে মামলাটা ছিল, আত্মদ্বীপ ভার্সেস মুখ্যমন্ত্রী যে মামলাটা, সেই মামলাটা নিয়ে সুপ্রিম কোর্টে কি চলে এলো। আজকে পরপর দুটো মামলা রয়েছে, আপনারা প্রত্যেকে জানেন। এসএসসির যে আপনাদের আর একটা মামলা রয়েছে, সেটা হচ্ছে যেটা মেন মামলা আমরা মনে করছি, যেটা হচ্ছে যে এসএসসির গেজেট রিলেটেড মামলা। সেই মামলাটা কিন্তু 14 নম্বর কোর্টে অলরেডি সাবমিটেড হয়ে আছে এবং সেটা শুনানি খুব তাড়াতাড়ি শুরু হবে। দুটো থেকে আড়াইটার মধ্যে তার তথ্য কিন্তু আমরা দিতে পারবো। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে মামলাটা ছিল সেটা নিয়ে কি হলো। তো প্রথমত এখানে যেটা বলা হয়েছে যে রাজনৈতিক যুদ্ধ অন্য জায়গাতে করুন, এটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, যারা আত্মদ্বীপের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মামলাকারীদের আইনজীবীকে কিন্তু বলেছেন। এবং কি বলা হচ্ছে, তো মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি এখন উঠে আসে, যেটা প্লিজ ভিডিওটা তার জন্য লাইক করে দেবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার যে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে সোমবার, সেই মামলার যে শুনানি সেটা হয়েছিল এবং মামলাকারীর আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন যে রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করুন, কোর্টকে রাজনীতিকরণ করবেন না। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল নিয়ে বিতর্কিত মন্তব্যের যে অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, সেটা নিয়েই মামলা হয়েছিল এবং আত্মদ্বীপ নামে একটি সংগঠন এই মামলা দায়ের করেছে। মামলাকারীর আইনজীবী সোমবার সওয়াল করে জানান মামলাটির শুনানি আপাতত মুলতবি রাখা হোক এবং অ্যাটর্নি জেনারেলের অনুমতির জন্য আবেদন করা হয়েছে। ওই সওয়ালের পরেই প্রধান বিচারপতি মন্তব্য করেন, আপনি নিশ্চিত যে অনুমতি পাবেন, কোর্টকে রাজনীতিকরণ করার চেষ্টা করবেন না, আপনাদের রাজনৈতিক যুদ্ধ অন্য কোথাও করবেন। এবং যেটা আজকে তথ্য চলে এসেছে সেটা হচ্ছে যে 4 সপ্তাহ পরে এই মামলাটির পুনরায় শুনানি রয়েছে, অর্থাৎ 4 সপ্তাহ পরেই কিন্তু এই মামলাটি আবার শোনা হবে একটা নতুন ডেট করে। তো এখানে যেটা বোঝা যাচ্ছে যে চিফ জাস্টিস কিন্তু বসতে শুরু করে দিয়েছেন, অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে অসুস্থতা থেকে চিফ জাস্টিস মুক্তি পেয়েছেন এবং তিনি বসছেন, মানে এবার ওবিসি মামলার কিন্তু খুব তাড়াতাড়ি শুনানি হবে। তার কারণ একবার যদি চিফ জাস্টিস মামলাগুলো দেখতে শুরু করেন, তাহলে ওবিসি মামলা নিয়ে আর কিন্তু কোনো বাধা রইল না। এই সপ্তাহে মেবি আমরা ওবিসি মামলার কোনো তথ্য পেতে চলেছি এবং এখানে আপাতত এই পর্যন্ত রয়েছে। এবং এরপরে যেমনটা কোর্ট নাম্বার 14-তে যেটা গেজেট মামলা রয়েছে, সেটা খুব তাড়াতাড়ি কিন্তু উঠবে এবং আমি তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসবো। আপাতত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে মামলাটা সেটা কিন্তু মুলতবি রইল, পরবর্তী 4 সপ্তাহ পরে তার আবার শুনানি রয়েছে। তো এই ছিল তথ্য। তো চলো ভিডিওটা এখানে শেষ করলো, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।